পরীক্ষা করতেছিলাম, পরীক্ষায় তুমি পাশ করিছো। একজন লোক তোমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছে, তোমার স্বামী নিয়ে কথা বলেছে, তুমি যাই বলো আমি তা কিছুতেই ছাড়ে দিতে পারি না। সে যত বড় লোক ছেলে বেটাই হোক না কেন। আমার ফ্যামিলির সব অপমান করতেছে, আমি চুপ করে বসে থাকবো? আপনার ফ্যামিলি আর গয়নাপুর ফ্যামিলি কি আলাদা? আলাদা, আমরা বাপ ওরা চাচা। মিস মাহেরা, তোমার পিছন থেকে আসা তোমার ডাকিল, তখন তুমি কি করবো? আপনি ভাই কি করবো? ঘুরে দেখবো, দেখে একটা সালাম দিয়ে বলে আমার মাফ করে দেন, আপনার ডাকা আমি সাড়া দিতে পারতেছি না বলেই আমি কাজ করা শুরু করে দেবো। আমার কথা চাবি যাচ্ছ, কি করবো? চাইবে না গেলে তো উপায় নেই, সর্বনাশ হয়ে যাবে। তো তাই বলো, আমি যদি বিশ পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াই তাহলে তুমি কিন্তু পাত্তা পাবে না। আমি তার চোখ থেকে বুঝতে পারিছি সে আমার প্রেমে হয়নি। কি না কিছু হয়নি, আপনি বসেন। না না মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে। কিচ্ছু হয়নি, কিছু আপনাকে দেখি অন্দরমহলের জামাটা পরতে গিয়েছিলাম। এই তোমার ইমাম, এই তোমার কিল্লার, এই তোমার বন্ধুত্ব বিশ্বাস। আপনি ভাই কি করবো, বিষয়টা তো কিল্লার হয়ে গেছিল, কিন্তু ওনারে দেখার পর থেকে দেখলাম ভুল, কিল্লার হয় নাই। কিন্তু কি করবো, আপনি তো বলে দিয়েছেন ম্যারেজ মর্টালিটি, মানুষ মাত্র ভুল হতে পারে। দাও ভুল দাও দাও হয়েছে, এখন বাড়ি যাও, বাড়ি চলে যাও। বেশ পাল্লার সাথে আমার একটা পার্সোনালিটির কথা আছে। তুমি বলে দিয়েছিলে কিছুক্ষণ আগে, পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছিলে যে মিস পাল্লা তুমি ভুলে গিয়েছো। পরীক্ষা এক জিনিস আর ফেস টু ফেস আরেক জিনিস। সবাই যাও। কি ব্যাপার কি বলেন তো, আমাকে দেখার পর থেকে আপনারা দুজন কি বলা খাওয়া করতেছেন? ব্যাপারটা হলো যে আমরা দুজন একে অপরের বন্ধু, ফ্রেন্ড টু ফ্রেন্ড, মানে দুইজনে মিলে একসাথে যেসব কাজ করা যায় না তাই ছিল। দুজনে মিলে এই কাজ? পাগলের কথা বাদ দিন তো, একজন ভদ্র মহিলার সাথে কি করে কথা বলতে হয় সেটাও জানো না। কতদিন পরে আপনাকে দেখলাম, ভালো আছি? আমিও কতদিন পরে আপনাদেরকে দেখলাম, ভালো আছি। আচ্ছা শোনেন, আপনাদের কাছে আমি একটা জরুরি দরকার এসেছি। কি জরুরি দরকার? একটা হেল্প করতে। বসে বসে স্যার, স্যার ফিজা, তুমি একটা ভিসা বিকাও। তোমারে দেখলে তো মনেই হয় না যে তুমি এত সুন্দর করে লাভ লিটা লিখতে পারো। প্রেমিকরা নরমালি ভিজে বিলই হয়। তোমার রূপ এত চমৎকার সুন্দর, সেই রূপের বর্ণনা দিতে গেলে পরে খুলনা পেপার মিলের সমস্ত কাগজপত্র শেষ হয়ে যায়, তারপরেও তোমার রূপের বর্ণনা শেষ হয় না। তুমি আয়নায় তাকায় দেখো, তোমার চক্ষু দুটো এত সুন্দর, চম্বুকের মতো। সেই চক্ষু দুটোর দিকে তাকালি পরে সাউথ পুল নর্থ পুল কানেকশন হয়ে যায়, এবং সেই চক্ষু থেকে নিজের চক্ষু আর ফেরানো যায় না। মিথ্যু, চিঠির সাথে তো বাস্তবের কোনো মিল দেখি না। নরমালি তুমি আমার তো চোখের দিকে একবারও তাকাও না। খুশবু খাতুন, এই কিটারে ডিস্টার্ব করতেছে, কিটারে? আমি যাই গো। তোমাকে আসার সময় হলো, আদলি ভাই না তা ভাই? সারাদিন সময় পাইনি, ঝামেলার মধ্যে ছিলাম। মেলাদিন একজনের সাথে দেখা হওয়ার কথা ছিল, দেখা হয়েছে না। আমাকে দুজনে কি জন্য আসতে বলেছে? তোমাকে দুজনে আমার একটা কাজ করে দেওয়া লাগবে। তা তো করতেই হবে, আজ তো আমাদের সারাদিন কাম করতে করতে বেলা গেল। ঠিকই বলেছো, আজকে আমরা ওই চিকুন গাড়ি থেকে একজন গেস্ট এসে একটা কাজ দিয়ে দিয়েছে। কাশি হয়েছে আর কি। চিকন খালি থেকে আবার কে আসলো? আমি তো তোমাকে চিকন খালি পাঠাবো বলে আসতে বলেছি। বাহ 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 বাহ, মিলে গেল তো খালি। খাবার খাপ মন তাদের বাপ। আচ্ছা খুশবু বেগম, এই ওফেন ওটারে দাঁড়িয়ে তো কাজের কথা হচ্ছে কেন? কোনো অসুবিধা নেই। কি নেই? বাড়ির ব্যাক সাইডে চলে যাই আমরা। চলো, আমার কাজটা খুবই গোপন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে আপনি? রাজপ্রাসাদ অরক্ষিত হয়ে গেল। এটা তুমি কারে বলতেছো? এটার মানে কি? ওই বাতাসের মধ্যে যে গুপ্তচরী আছে, একটু নির্দেশ দিয়ে দিলাম। আরেক জ্যোতিষ ভণ্ড বাবা সাজিছো? সাময়িক সময়ের জন্য সেরেছি আর কি।
চিন্তা করো না খুশবু বেগম, কালকের মধ্যে তোমার ফটো রিল তোমার হাতে পৌঁছে যাবে। ঠিক করে বলো, পারবা তো? কি বলতেছে পারবো না মানে? তুমি মিস মাইলার কথা বলতেছে? তো মিস মাইলার দিয়ে ধবলা খাতুনের কাছ থেকে তোমার জিনিসগুলি চুরি করে আনতে হবে, এই তো? তা অবশ্য শুনেছি মিস মাহেলার সাথে তোমাদের একটা যোগাযোগ আছে। তা অবশ্য বলতে পারো, তিনি বর্তমানে আমাদের আশেপাশে আছে। তোমাদের দুজনেরই আসলে নাট বল্টু ছাড়া কি বলতে কি বলো তার ঠিক নেই। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা আমার কাজটা করতে পারবা। কি বলতেছো তুমি? কাজটা করতে পারবো না মানে? কাজটা করবে মিস মাইলা। আমরা শুধু সেগুনখালি থেকে মিস মাইলার রিকোয়েস্ট করবো। সে কাজে খুবই ওস্তাদ, চুরিতে সে খুবই ওস্তাদ। বর্তমানে সে কাজটা করতেছে ভালোভাবে। সেই কাজটা করতেছে মানে? না মানে কাজটা করবে, কাজটা করবে, তুমি কোনো চিন্তা করো না। তোমার কাজ করবে মিস মাইলা ধবলা খাতুনের কাছ থেকে চুরি করে রিল আর ফটো নিয়ে আসবে। হ্যাঁ দেখো কেউ যেন জানতে না পারে। আর জিনিসগুলো পাওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসবা আর আমার হাতে হস্তান্তর করবা। অবশ্যই অবশ্যই, তোমার জিনিস তোমার কাছে হ্যান্ডওভার করবো না, কার কাছে করবো বলতেছো? তালিপারে চলো, কাল সকাল সকাল কিন্তু রওনা হবা। চলো। তাহলে একটু দাঁড়াও, তাহলে একটু দাঁড়াও। ওই বাতাসের মধ্যে যে গুপ্ত চুরি আছে তার আরেকটা নির্দেশ দিয়ে নি। রাজপ্রাসাদে রাজধানীর অনুপ্রবেশ ঘটবে। কি পাগলামি করতেছো? পাগলামি শুরু করলাম মানে? আরে সব পাগল তো পাগল হয় না, কোনো কোনো সময় মাঝে মাঝে কিছু কিছু পাগল হয়। হ্যাঁ যেমন তোমরা দুইজন। আমি যেমন মানে? আমি আপনার সঙ্গে কি পাগলামি করছি? আমি তোমাকে পাগল বললাম কারণ তুমি পাগল সেজে থাকো। শিক্ষকের মুখে ছাত্রী সম্পর্কে এমন কথা মানায় না। তুমি কি মনে করো আমি তোমার কোনো কিছু বুঝতে পারি না, তাই না? আমি তোমার সবকিছু বুঝতে পারি। তুমি না বললে সেটা না ধরে নিতে পারে কারা? গ্রামের আব্দুলরা। আমি ফিজা তো না। কি হয়েছে আমি বুঝতে পারতেছি না স্যার, আপনি কি একটু ক্লিয়ার করে খোলাসা করে বলবেন আমাকে? ক্লিয়ার করে বলবো? জি। আচ্ছা ঠিক আছে। আমি সেদিন যখন তোমার ডাইরেক্টলি একটা প্রপোজাল নিয়ে গেলাম তোমার কাছে, তুমি সেটা সরাসরি রিফিউজ করলে। অথচ তারপর মাহেলারে কোনে পাঠালে? মাহেলারে আবার কোনে পাঠাবো? মাহেলা অসুস্থ গিয়েছে কোনোখানে। শোনো, এই কথা তুমি আমার মারে বিশ্বাস করাতে পারো কিন্তু আমারে না, বুঝছো? মানে দেখো তা বলা, তুমি যদি নিজের বেশি চালাক মনে করে থাকো তাহলে পরে কিন্তু বুকামি হবে। অত্র অঞ্চলের মানুষজন চ্যাম্পিয়ন মাস্টার নাম দিয়েছে আমার সাধে না। অত্র অঞ্চলের প্রত্যেকটি গ্রামে আমার যাতায়াত আছে এবং প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি মানুষের গতিবিধি আমার নখদর্পণে। তাতে হয়েছেটা কি? কি হয়েছে? চিকনখালি থেকে ভবদিয়া যাওয়ার পথে মিস মাহিলার সাথে আমার দেখা হয়েছে। মিস মাহেলা তার কাছে গিয়েছে, এটা আমারে বলার কি আছে? না না, ভুল বললে ধবলা। সে তোমার হয়ে আমার কাছে গেছে, সে প্রেমপত্রটা উদ্ধার করতে গেছে, সে ব্যাপারে আমার সাথে তার ওপেন কথা হয়েছে। ধরা পড়ে গিয়েছি। আমারে না বললে আবার মাহিলারে পাঠালে কেন? এই যে আমার সাথে মিস্টিরিয়াস বিহেভিয়ার কারণটা কি তোমার? আপনি বুঝবেন না স্যার। আমি বুঝবো না, গ্রামের আব্দুল্লাহ বুঝবে, তাই না? আমি ঠিকই বুঝতে পেরেছি তুমি কি করেছো। তুমি প্রথমে আমার ছবি তুলে তোমার সাথে আমারে তোমার ফ্রেমে বন্দি করেছো, আর এখন আমার লাভ লেটারটা উদ্ধার করে নিয়ে তুমি চিরতরে আমারে তোমার সাথে ওই প্রেমে বন্দি করার ফন্দি করতেছো, তাই না? একজন শিক্ষকের মধ্যে কথা বলেন স্যার। শিক্ষকের সামনে ছাত্রী সেজে আসাটা তোমার একটা গেম খেলা, এত বন্দি করার কি আছে? তোমার কোনো প্রশ্ন থাকলে পরে তুমি ডাইরেক্ট আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাকে হ্যাঁ বা না, ইয়ে অথবা না যে কোনো একটা অ্যান্সার দিয়ে দিতে পারি। হাই আপনি আমার অনেক অপমান করলেন, অনেক। কি জন্য করলেন জানি না, আমি পড়তে আসছিলাম। সাহস করে তো অনেক কথা বলে ফেললাম, কিন্তু এখন খুশবু যদি ধবলার কাছ থেকে ছবি আর নেগেটিভ উদ্ধার করতে না পারে তাহলে বলে তো নিউজ আছে, খবর আছে। আর ধবলা যদি সত্যি সত্যি এই ছবিগুলো প্রিন্ট করে গ্রামে গ্রামে সব বাড়িতে বিলি করে দেয় তাহলে পরে তো আমার সর্বনাশ হয়ে যাবে না। এই যে মা কি হয়েছে? ও মা কান্দো কে? ছেলে, আমি বুঝতে পারছি। কান্দো মা, তুমি থামো। ফিজা, ও ফিজা। কি হয়েছে মা, কল করতেছো কেন? কান্দে কে? কোথায় কান্দিস? আমি তো কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না। এই তো পালি, এবার তালি পরে বল।
আমার জন্য কান্দিছে, অনলি ফর মি। তোর জন্য মানে? দেখো মা, আমি হচ্ছি তার টিচার, মানে শিক্ষক, আর সে হচ্ছে ছাত্রী। তা আমি শিক্ষক হিসেবে কি তারা একটু শাসন করতে পারবো না? তাই বলে সিলেবাসের বাইরে শাসন করতে হবে? পৃথিবীর কোন দেশে কোন সিলেবাসের মধ্যে এই শাসন কথাটা অন্তর্ভুক্ত থাকে না। এটা হচ্ছে একটা শিক্ষকদের জন্য, একটা টিচারদের জন্য এক্সট্রা পাওয়ার। তাই বলে এই বয়সে একটা মেয়ের উপরে তুই পাওয়ার খাটাবি? যা খাটাইছিস খাটাইছিস, এবার ওরে আদর করে ঘরে নিয়ে যা। তুমি আদর করে দাও, তারপর আমি ভেতরে নিয়ে যাচ্ছি। লক্ষ্মী মা, শোনো মা, এভাবে কাঁদতে হয় নাকি? আমি আসি না। শোনো, এমনিতে আজ আমার মনটা ভালো না, মাহেলা আসেনি তো, তাই ধান শোনো আনন্দ পাচ্ছি না। তুমি যাও যাও। এতক্ষণ ধরে আদর করতে হয়, আদর করা হয়েছে? হয়েছে, সারাক্ষণ টোন হয়েই থাকে। জানিয়ে যাও। তোমার আর কি দুঃখ মামা, তোমার সে আমার দুঃখ অনেক স্ট্রং। আরে কি বলতেছিস তুই? কি বলতেছিস? তোর দুঃখ আমার দুঃখের চেয়ে স্ট্রং। দুঃখের কি বুঝিস তুই? তাই বলে তুমি আমার সারাদিন এরকম ঘরের মধ্যে বসে থাকবা কেন? নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছি, গোলেজানের লাঠির বাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা তুফা, বলো, তোর আব্বা কি সত্যি সত্যি আমার গোলেজানের সাথে বিয়ে দিতে চায়, নাকি ওই আমি শালা বলে ঠাট্টা মস্করা করতেছে? ঠাট্টা মারবে কেন? ঠাট্টাই যদি মারতো তাহলে তোমার কেউ জনসম্মুখে যুদ্ধের বাড়ি খাওয়ার কথা বলতো নাকি? আব্বা কিন্তু সিরিয়াস মামা। তুমি এক কাজ করো, তুমি মেনে নাও। কি মেনে নেবো? গোলে পুরে স্ত্রী হিসেবে মেনে নাও। গোলেজানরে স্ত্রী হিসেবে মেনে নেয় আর মৃত্যুরে বরণ করে নেয়, একই কথা। তুই কি আমার ওই সুইসাইড করতে বলতেছিস? হ্যাঁ, আর তুমি অত ভয় পাচ্ছ কেন মামা? তুমি আচ্ছা তুমি গোলে পুরে বিয়ে করো, বিয়ে করে ওর কাছে কাছে বেশি ভিড় বানা, একটু দূরে দূরে থাকবা, তাহলেই তো হয়ে গেল। দূরে দূরে যদি থাকবো তাহলে আর বিয়ে করার দরকারটা কি? ও, সেটাও তো একটা কথা, তাও তো ঠিক বলেছ। আমার এই অবস্থা, আর তুই এই মানজা মেরে কোনে যাচ্ছিস? মামা তুমি মানজা মারা দেখতেছো? হ্যাঁ, আমি যাচ্ছি সুইসাইড ঠেকাতে। সুইসাইড টাকা দিয়ে যাচ্ছিস? এই সেজে গুজে সুইসাইড টাকা দিয়ে যাচ্ছিস? সেরকমের নির্দেশ আছে। এই কার সুইসাইড টাকা দিয়ে যাচ্ছিস? আরে তোমার সম্বন্ধের মেয়ে। সুমন্দি? আমার আবার সুমন্দি কোনে বলি? তোমার যে সম্বন্ধী হবে ওই কারবালা কাকা, তার মেয়ে নকশি। মামা এই কথা আর বললে না তুমি, আমার যে বিপদে তুমি ফেলাইছো। হ্যাঁ, কোন দুঃখে যে পিয়ারা পড়া খাওয়ার চাষ দিতে গেছিলাম। তা নকশি সুইসাইড করতে যাবে কেন? কেন আবার, তারে ভালোবাসা দিয়ে আমি ফিরে নিয়েছি, সেই জন্যই সে বলে গেছে আমারে না পারলে সে সুইসাইড করবে, আর ওই লিখে দেবে কাগজের মধ্যে যে তার মৃত্যুর জন্য তুফা দায়ী। সর্বনাশ! এই তোরও কপালা দিয়ে সুইসাইডের দড়ি ঝুলতেছে? বাবা রে, ওই জন্য বলছিলাম তোমার দুঃখ সে আমার দুঃখ অনেক অনেক স্ট্রং মামা। জীবনটা শেষ, কচি বয়সে জীবনটা শেষ। ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, না গো একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না গো, ঘরেতে রইতে পারি না। স্যার, আপনি আসছেন স্যার? স্যার, আপনি এসেছেন স্যার? আমি যে কি খুশি হয়েছি, কি খুশি হয়েছি, আপনাকে বলে বোঝাতে পারবো না। কেন, আমি কি নাটাই নাকি যে আমি বুঝবো না? কি খুশি হয়েছো তুমি? কেন খুশি হয়েছো? কিভাবে খুশি হয়েছে আমার বোঝাও। আমি আমি এরকম খুশি হয়েছি যে খুশি পূর্ণিমা রিয়াজকে পালি হবি, যে খুশি গীতিকার তার গানের মধ্যে সুরে সুরে লিখে রেখে গেছেন, তোমারে টুটুটু পরশে টুটুটু জীবন আমার গো ধন্য হলো, তুমি যে
আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুফা, আমার তুফা। তুফা তুফা করে বাড়াও কেন তুমি? অফিসারে এসে তোমার একই ভাষা। যাই হোক তুফা, তোমার শিল্পী হতে হবে, অনেক বড় শিল্পী হতে হবে আমার তুফা। আরে বাবা, আমি তো শিল্পী, আমি তোমাকে গান শিখাচ্ছি না প্রতিদিন। এ শিল্পী না তুফা, তাহলে কি? তোমার রেডিও শিল্পী হতে হবে, টেলিভিশনের শিল্পী হতে হবে। আমি রোজ রাতে স্বপ্নে দেখি রেডিওতে তুমি গান গাচ্ছ, টেলিভিশনে তোমার মিউজিক ভিডিও হচ্ছে। আচ্ছা, তুমি যদি রোজ রাতে আমার স্বপ্নেই পেয়ে থাকো, তাহলে বাস্তবে আমার ছেড়ে দাও, একটু অন্য মানুষ দেখার সুযোগ পাক। আবার তুমি একই কথা বলতেছো, তোমার না বলেছি এরকম কথা বলবা না আমার তুফা। দেখো নকশি, তোমার সাথে আমার একটা ভুলের কারণে তোমার সাথে আমার, আর তাছাড়া আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কদিন পরে আমার বিয়ে হয়ে যাবে, আমি চলে যাবো শ্বশুর বাড়ি। না না, শ্বশুর বাড়ি থেকে বউ আমার ঘরে আসবে। আমার হাতটা ধরো তুফা। কেন আবার হাত ধরতে হবে কেন? ধরো না, আমার সাথে চলো। কোথায় যাবো? তোমার একটা জিনিস দেখাবো আমার তুফা, চলো আমার সাথে চলো। আমার তুফা। কি হলো? আমার তুফা। কি দেখাবা? ওই যে দেখ। কি? ওই যে। রেডি করেই রেখেছি, তোমার শ্বশুর বাড়ি যদি আমার বাপের বাড়ি না হয়, তবে এই দড়িই হবে আমার শেষ ঠিকানা। আমার তুফা। হবে হবে, তোমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি হবে। তুফা, তুমি কাঁদো কেন আমার তুফা? না, তোমার প্রেমের কৌশলে মুগ্ধ হয়ে কাঁদছি। ওই ফাঁসের দড়ি দিয়ে তুমি কি ফাঁস পড়াইলে আমারে, এ ফাঁস আমি খুলবো কি করে? তুফা, আমাকে বিবাহের আগে ওইটা আর খুলবার চিন্তাও করো না। তোমার গানের স্কুল আর খুলবে না, ছাড়। সেটা আব্বা জানে। তোমার আব্বারে গিয়ে তুমি বলো তোমার চরিত্র এখন ফুলের মতো পবিত্র হয়ে গেছে, তুমি এখন একজন নারীর বাহু বন্ধনে আবদ্ধ। তোমার চরিত্রে আমি আর কোনো কলঙ্কই ঢুকতে দেব না আমার তুফা। তুমি এরকম করে কথা বললে মনে হচ্ছে আমি ওই ফাঁসের দড়ির গলে আমার গলা ঢুকাই দিই। এই ফাঁসের দড়িতে দাও তোফা, দাও। আমি জানবো আমার জন্য তুমি জীবন দিয়েছো তোফা, আমার যে কি ভালো লাগবে না। একটা খবর শুনেছো? কি খবর? ওইদিকে তো একেবারে হই হই কাণ্ড বেঁধে গিয়েছে, গয়নার সঙ্গে ভাসান খার বিরাট জঙ্গ বেঁধে গিয়েছে, আর সেই জঙ্গ ছড়ায় পড়েছে দুই পরিবারের মধ্যে। আসান খা যোগ দিয়েছে ভাসান খার দলে, আর আয়না যোগ দিয়েছে গয়নার দলে। তার মানে আয়নার সাথে আসানকার গন্ডগোল বেঁধে গিয়েছে? একেবারে সে যে কি বিরাট গন্ডগোল, একেবারে বাপসাচার মতো দুজনের চোখে চাওয়াচাওয়ি, মুখে কথা বলা সবকিছু বন্ধ, একদম বিরাট জঙ্গ। তার মানে আয়না আয়না এখন ফ্রি, তার মানে আয়না মঞ্জিলে যাওয়ার তাহলে আর কোনো কাটা নেই, রাস্তা ক্লিয়ার। আয়না ভয় দিচ্ছ কেন? কি তোমার আয়না মঞ্জিলের কাটা এখনো কাটেনি, ওই যে দেখো তোমার আসল কাটা। কালকে আমার একটু ছুটি দিতে হবে। কাল বাবাজিকে গঞ্জে যেয়ে খবর দিয়ে আসতে হবে, তিনাকে সম্মানের সঙ্গে বরণ করতে হবে, মেলা কাজ। আমি আপনার এখানে চাকরি করার পর থেকে একদিনও ছুটি নেইনি, কালকে আমার ছুটি দিতে হবে। তোমার এমন কি জরুরি কাজ? আমার কালকে চিকন খালিতে যেতেই হবে। চিকন খালিতে তোমার কি? আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি একটা মেন মানুষ, আমার একটা গোপন বলে কিছু থাকতে পারি, সিক্রেসিটি থাকতে পারি। গোপন আবার কি? গোপন মানে তো ক্রাইম। চুরি ডাকাতির পরিকল্পনা ছাড়া কোনো গোপন হয় না। মনে করেন এটা একটা চুরির পরিকল্পনা। কি বললা? কি বললা তুমি? মাছ রাখো, তোমার চাকরি নট। কোন চোর আমার আন্ডারে চাকরি করতে পারে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চুরি দেওয়া লাগবে না, সব চুরি না।
কেউ যদি কারো মন চুরি করে তার জন্য থানা পুলিশ করতে হয় না, চাকরিও নট হয় না। আপনিও তো আঙ্গুরি চাষির মন চুরি করেছেন, তাহলে আপনি একটা যুগ যুগ ধরে লাইলি মজনু সিঁড়ি মোড়া মন চুরি করে চলে আসছে, যুগ যুগ ধরে এটা চলবে, ভবিষ্যৎ চলে আসবে ইনশাল্লাহ, আমি কই দিচ্ছি, কেউ থামাতে পারবি না। আডুডু কি বকবক করতেছ? কিছু না। সালাম দাও। আসসালামু আলাইকুম। আর গাধা, আমাকে না, মেয়েরে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তা জোড়া ইলিশ নিয়ে কোথায় যাচ্ছ? জ্যোতিষ বাবা দাওয়াত খাবা নাকি? জি ঠিকই ধরেছেন, একটা জ্যোতিষ বাবার জন্য নিয়ে যাচ্ছি, তাকে খাওয়ানোর জন্য, আর একটা নিয়ে যাচ্ছি আপনার জন্য। তা আপনারা কোথায় যাচ্ছেন? আমার এক বন্ধু সৌদি আরব থেকে বেশ ক্যাম্বার হাতে বেরিয়েছে, সেটা আনতে যাচ্ছি। আগামীকাল জ্যোতিষ বাবারই নজরানা হিসাবে পেশ করব। শোনো, দাওয়াত খাওয়া ভালো কথা, কিন্তু তোমার বাড়িতে খাওয়ার আগে আমার এখানে খেয়ে যাবে। কি ঠিক আছে বাবা হুজুর, আমার এখানে দাওয়াত খাওয়ার আগে যদি আপনার এখানে যায়, আপনি ভুলভাল বুঝিয়ে ষড়যন্ত্র করে আমার দাওয়াত বানচাল করে দিবেন। এর আগে একবার করেছেন। বাবা হুজুর আমার এখানে প্রথম যাবে। যারে তুমি তুই চুকারি করে অপমান করে তাড়িয়ে দিস, তার আবার কিসের একটা অপমান তো আপনিও তিনারে করেছেন। আমি আর তুমি এক হলো? তিনি আমার নিজের লোক, তিনারে এই গ্রামে আমি প্রথম আবিষ্কার করেছি। তিনি আমার আপন আব্বা, তোমার সৎ আব্বা। দেখেন, আমারে ভুলভাল বুঝ দেওয়ার চেষ্টা করবেন না। বাবা প্রথম আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে দাওয়াত শেষ হওয়ার পরে আপনার বাড়িতে যাবে। দেখো ছোট মেয়ে, বড় ভাইয়ের উপরে কথা বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হেড টেল হোক, যে জিতবে বাবা প্রথম তার বাড়িতে যাবে। ঠিক আছে, করো। তা কোনটা নেবেন, শাপলা নেবেন নাকি পরিবার পরিকল্পনা নেবেন? হ্যাঁ, শাপলা নেবো। ঠিক আছে, তাহলে শুরু করলাম। করো। এই যে বড় মেয়ে দেখেন, এই যে দেখেন, এই যে বড় মেয়ে দেখেন, পরিবার পরিকল্পনা উঠেছে। আমরা তো জিতে গিয়েছি। না না না, এই রেজাল্ট আমি মানি না। চারশোবি হয়েছে। কি বলতেছেন আপনি? আপনি কি বলতেছেন? পরিষ্কার হেড টেল করলাম আর আপনি বলতেছেন কাটচিপা হয়েছে। না না না, তোমার সোরের মধ্যে সূক্ষ্ম একটা কারচুপি আছে। আপনি বললেই হবে, আপনি বললেই হবে, শুনলে হবে। এরকম বললে তো হবে না। আচ্ছা হবে না। আর কি বলতেছে এগুলি? সাব্বাস সাব্বাস। চশমাটা দাও। জি মিয়া ভাই, আপনার সাথে আমার কথা বন্ধ, কিন্তু কোনো শত্রুতা তো নাই। কিন্তু এখন যে ব্যাপারটা করলেন, তাতে তো আপনার সঙ্গে আমার শত্রুতা বেড়ে যাবে। পরিষ্কার হেড টেল করা হলো, এর মধ্যে কারচুপি কি আছে? হ্যাঁ, সোনার মধ্যে একটা কায়দা আছে, সেটা আমি জানি। আপনি যে সাইড চাবেন আমি সে সাইডই ফালা দিতে পারবো। এটা জনসম্মুখে বলার দরকার নেই। জি আচ্ছা, পয়সাটা দাও। জি। ও, পয়সাটা আমি ভুল করে মাঝে মধ্যে পকেটে ভরে ফেলি। এই ধরনের ভুল ভুলেও করো না। জি চলো, আচ্ছা, মাছগুলো নাও। আচ্ছা। সত্যি নানা মিয়া, তুমি বুদ্ধিমান, তুমি আসলেই বুদ্ধিমান। সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তুমি হেড টেলের রেজাল্টটা পাল্টায় দিলে। সূক্ষ্ম কারচুপিটা কি সেটা বলতে পারবো না, তবে ইদানিং এই কথাটা খুব প্রচলিত আছে, তাই কথা মধ্যে পাঞ্চিং করে দিয়েছি। বড় মেয়ে, কালকে যে আমার একটা ছুটি লাগবে। কাল তো তোমার ছুটি দেওয়া যাবে না, কাল জ্যোতিষ বাবা আসতেছে। তাকে সারাদিন তুমি তার সঙ্গে থাকবে, তাকে স্বাগতম জানাবে। কাল তো তোমার ছাড়া যাবেই না। খুব একটা জরুরি কাজ ছিল। তোমার যত জরুরি কাজই থাক,
জ্যোতিষ বাবারে কালকে স্বাগতম জানায় তার সঙ্গে থাকতে হবে, এর চেয়ে কোনো জরুরি কাজ তোমার থাকার দরকার নাই। সেটা বুঝতে পেরেছি। 2-3 টাকা ভণ্ড বাবা বলে গ্রাম থেকে তারা দিল, স্বাগতম জানাতে পাগল হয়ে গেছে। এদিকে মিস মাহালা আমার জন্য চিকন খালিতে বসে রয়েছে, তার কোনো খবর নাই। বয়সে জ্যোতিষ বাবা ঠিক আছে, কিন্তু আমার বয়সে মিস মাহালা আমার কাছে। তুমি কি গজর গজর করতেছো? যা বলার স্পষ্ট করে বলো, আর নাহলে গজর গজর থামাও। না, গজর গজর থামাতে তাহলে ছুটি দেওয়া লাগবে। তাহলে গজর গজরই করতে থাকো। তো করবো। ওয়ালাইকুম সালাম। তার মিষ্টি কি উপলক্ষে? উপলক্ষ বুঝি না, গোলজানের অর্ডার, তার 1 হাড়ি মিষ্টি লাগবে, সেজন্য হাট থেকে মিষ্টি নিয়ে আসলাম। তা ভগ্নিটার বিয়ে শাদীর কোনো ব্যবস্থা করেছো? আবার মাথায় বাড়ি দেওয়ার দায় কে নেবে বলেন? হ্যাঁ, সেটা অবশ্য। মাথায় বাড়ি দেওয়া মেয়ে ছেলে ভয়ঙ্কর। আসি, আসসালামু আলাইকুম। আইসো, চলেন। আচ্ছা খুশবু, আমি একটা বিষয় ক্লিয়ার হতে পারতেছি না। আমি কিছুক্ষণ দেখলাম তুমি মন খারাপ করে বসে আছো, তারপর এখন আবার হু করে কাটাকাটি শুরু করলে। তুমি বুঝতে পারতেছো না কেন যে এটা প্রাইভেট পড়াস্থান, ব্যক্তিগত সুখ দুঃখ আলোচনা প্রকাশের জায়গাটা না। আরে দাদা, কি হয়েছে কি খুলে বল না। ঘটনাটা কি বল। চুরি হয়ে গেছে আমার অনলি ওয়ান পরানের ধন, চুরি হয়ে গেছে। পরানের ধন বলছি, কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? আমার বইটার ভিতরে অতি যত্ন করে যে পরানের ধনটা লুকায় রেখেছিলাম, সেটা চুরি হয়ে গেছে। যাক, তাহলে পরে মিস মাহেলা সাকসেসফুল হয়েছে এই কাজে, একটা ভাড়া তো কাটলো। সত্যি করে বলেন স্যার, আজকে কি আপনি আমার বাড়ির উপরে এসেছিলেন? সর্বনাশ, তোমার বাড়ির উপর তো আমার প্রশ্নই আসে না, কারণ আমার জন্য সেখানে কারফিউ চলতেছে।